সব না গুনাহ? সুদ খাওয়া রসুলের ইত্তেবা নাকি রসুলের ইত্তেবার বাহিরে কোনটা? কিন্তু সুদখোর উম্মত ধামতিতে আছে না নাই? কম না বেশি? আছে আছে আছে। কিন্তু আল্লাহর ওলির জমিন, এই জমিনে আবার সুদখোর কিভাবে থাকবে? এটা তো আমার বুঝে আসে না। বুঝতে হবে ওলির জমিন হইলেই হয় না, রসুলের আশেক হইলেই সুদ ছাড়া সম্ভব। ঠিক কিনা বলবেন? আমার ভাইয়েরা, আমাদের দেশের কিছু বিচারক আছে যারা সুদ খাইয়া, ঘুষ খাইয়া, টাকা খাইয়া রায় দেয়। এমন রায় দেয় যে দোষী তাকে নির্দোষী বানায় দেয়, আর যে নির্দোষী তাকে দোষী বানায় জেলখানায় পাঠায়া দেয়। আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? কিন্তু আল্লাহ নবীর ইত্তেবা আপনি করলেন না। আপনি হাজী সাহেব বিচারক। আজকে জজ কোর্ট যারা আছে, হাইকোর্টে যারা আছে, জেলা দায়রা জজে যারা আছে, ম্যাজিস্ট্রেট পর্যায়ে যারা আছে, তারা হজ করে নবীজি রওজা মুবারকে গিয়া সালামও দেয়, রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করে। আবার বিচারালয়ে তার বিচারের চেয়ারের বসে লাখ টাকা ছাড়া সে রায় দেয় না, লাখ টাকা খাওয়া ছাড়া সে রায় দেয় না। রায় এমন ভাবে দেয় যে দোষী তাকে নির্দোষী বানায়, আর যে মুফাসসির সারাটা জীবন কোরআনের তাফসীর করে জীবন কাটাইছে তাকে নির্দোষে জেলখানায় পাঠায়া দেয়, ফাঁসির রায় পর্যন্ত দিয়ে দেয়। ঠিক কিনা বলো? ও মুসলমান, আপনাদেরকে থাকতে বলছি, আল্লাহ নবীর সুন্নাহ উম্মত দাবি করলেই তা উম্মত হওয়া যায় না। কিছু উম্মত দেখবেন 12ই রবিউল আউয়াল আসলে উম্মতের একটা জোয়ার ওঠে। ঠিক কিনা বলো? দেখবেন কি সিন্নি, জিলাপি, তারপরে হারমোনি, তবলা, ঢুল, এগুলা নিয়ে পিকাবে করে সারা দিন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করে। মুখে নাই দাড়ি, মাথায় নাই টুপি, জোহরের খবর নাই, আসরের খবর নাই, মাগরিবের খবর নাই। তারা নাকি আশিকে রাসূল। আজকের এই মাহফিল থেকে আমরা জানাই দিতে চাই, স্লোগানে আশিকে রাসূল হলে আশিকে রাসূল হওয়া যায় না। আশিকে রাসূল হতে হলে প্রয়োজনে ঘাম দিতে হয়, প্রয়োজনে রক্ত দিতে হয়, প্রয়োজনে মামলা খেতে হয়, প্রয়োজনে জেলে যেতে হয়, প্রয়োজনে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে ফাঁসির রশি বরণ করে নিতে হয়। তাদেরকেই বলা হয় আশিকে রাসূল। ঠিক কিনা বলুন? কিছু মিঠা সুন্নি আছে, গরম সুন্নি, গরম সুন্নি, মিঠা সুন্নি, তারপরে ততা সুন্নি, সুন্নির অভাব নাই। আমার ভাইয়েরা, এই যে সুন্নি দাবি করে, এটা হচ্ছে মুখে মুখে। এই বলুন তো, ভালোবাসা কি মুখে হয় না অন্তরে? ওই যুবকরা জবাব দিচ্ছে আলহামদুলিল্লাহ। বলুন, ভালোবাসা কি মুখে হয় না অন্তরে? আপনি যারা ছোটকালে প্রেম প্রীতি করছেন, তা আপনি কি আপনার বান্ধবীর মুখে মুখে ভালোবাসছেন নাকি অন্তরে? কথা বলে তো অন্তরে কিনা? আমার ভাইরা কান খাড়া করে শুনুন, আল্লাহর নবী জানালেন, আল্লাহ পাক জানালেন, ফাত্তাবিউনি, নবী হে আপনার ইত্তেবা করতে হবে। এখন আপনি বিচারালয়ে রাসূলের ইত্তেবা করেন না, আপনি নবীর উম্মত দাবি করেন। প্রতি বছর হজ করে নবীর রওজা মুবারকে সালাম দেন, আবার দেশে আসার পর এই চেয়ারটার মধ্যে বৈশা আপনি বেইনসাফি রায় দেন। ঠিক কিনা বলুন? কিন্তু আল্লাহ নবীর হাদিস শুনুন উলামায়ে কেরাম, আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, আল্লাহ নবীর হাদিস বুখারী শরীফের জিলদে সানি কিতাবুল মাগাজির ভিতরে হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলছেন, মক্কার সম্ভ্রান্ত বংশের একটা মহিলা, বনি মাখজুমিয়া গোত্রের সম্ভ্রান্ত মহিলা চুরি করল। চুরি করার পর সুন্দরী, সম্ভ্রান্ত, সব দিক দিয়ে ফিট, কিন্তু যখন সে চুরি করে চুন্নি হল, মক্কার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মুশাওয়ারার বৈঠকে বসে গেলেন। বৈঠকে বসে সবাই বলল, কাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই মহিলার হাত কাটা বন্ধের বিষয়ে সুপারিশ নিয়ে যাবে। হাদিস শোনাচ্ছি, হাদিস শোনাচ্ছি, গাজী কালু চম্পাবতীর গল্প শোনাচ্ছি না, হাদিস শোনাচ্ছি। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম
উপস্থিত সাহাবীদের মধ্যে একজনের নাম উল্লেখ করলেন। তিনার নাম হলো ওসামা ইবনে জায়েদ। আল্লাহর নবীর পালক পুত্র ছিলেন। ওসামা ইবনে জায়েদকে লক্ষ্য করে বললেন, ওসামা, তুমি নবীজির কাছে গিয়ে এই মহিলার হাত কাটা বন্ধের বিষয়ে একটু সুপারিশ করবা, আমরা তোমার পিছনে আছি। ওসামা রাজি হলেন, চললেন কাবার চত্বরের দিকে, হাঁটি হাঁটি পা পা করে রওনা দিলেন। যাওয়ার পরে আল্লাহ নবীর হারামের পাশেই বসা আল্লাহ নবীকে লক্ষ্য করে ওসামা এবং উপস্থিত সাহাবাই কেরাম একটা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, কেন আসছো, কি অজুহাত দিয়ে, কি বিষয়ে আমার কাছে আসছো, বলো। ওসামা ইবনে জায়েদ বিনয়ের সাথে মাথাটা নত করে রাসূলুল্লাহকে লক্ষ্য করে বললেন, ও আমার বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার সম্ভ্রান্ত গোত্রের বনি মাখজুমিয়া গোত্রের সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে। এখন আমার সাথে বলুন, চুরি করলে হাত কেটে দিতে হবে, এটা কার আইন? দামতিবাসী জানেন না এটা কার আইন? কার আইন? ব্রিটিশের আইন, ভারতের আইন, প্রধানমন্ত্রীর আইন, কার আইন? বলুন তো, আল্লাহর আইন বড় না ছোট? বড় না ছোট? আমার ভাইয়ের এখন বিনয়ের সাথে ওসামা ইবনে জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলার হাত কাটা কি একটু রহিত করা যায় না নাকি, বন্ধ করা রাখা যায় না নাকি? আল্লাহ নবী, বিশ্ব নবী বসা ছিলেন, তিনি আল্লাহু আকবার বলে বসা থেকে দাঁড়ায় গেলেন। জোরে বলুন আল্লাহু আকবার, আবারও বলুন আল্লাহু আকবার। আল্লাহর আইন কেমন ভাবে পালন করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর আইন কেমন ভাবে পালন করতেন সাহাবাই কেরাম, আল্লাহর আইন কেমন ভাবে পালন করেছেন সাহাবাই কেরাম, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, বিখ্যাত উলামায়ে কেরাম, দ্বীনের রাহবার, দ্বীনের মুজাহিদেরা আল্লাহর আইনের কাছে, আল্লাহর আইন মানতে গিয়া হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছে। আল্লাহর আইন মানতে গিয়া জমিন থেকে মাসলুম হয়ে বিদায় হয়েছে। তারপরেও বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা বলো? আল্লাহর আইন, চুরি করলে হাত কেটে দিতে হবে। আল্লাহ নবীর স্বাভাবিক চেহারাটা অস্বাভাবিক হয়ে গেল। নবীজির চেহারা মোবারক রক্তিম বর্ণ ধারণ করল। নবীজি গুসায় ফেটে যাচ্ছেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। আর উপস্থিত ওসামা ইবনে জায়েদ আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাইকে লক্ষ্য করে বললেন, তোমরা শোনো, আমার মেয়ে ফাতেমাকে তোমরা চিনোনি? সাহাবায়ে কেরাম এক বাক্যে জবাব দিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে চিনব না কেন? আমার ফাতেমার পরিচয় তোমরা জানোনি? আমার ফাতেমা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নারী জান্নাতে যাবে, সমস্ত নারী সমাজের নেত্রী হবে আমার মেয়ে ফাতেমা। সুবহানাল্লাহ পড়বেন, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ফাতেমাকে তোমরা চিনোনি? আমার ফাতেমা হলো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতে যত যুবক জান্নাতে ঢুকবে, সমস্ত যুবকদের নেতা যিনি হবেন, যিনারা হবেন, তিনারা হলেন হাসান এবং হুসাইন। ওই হাসান এবং হুসাইনের মা, গর্ভধারিণী মা হলো ফাতেমা। সুবহানাল্লাহ। আমার ফাতেমাকে তোমরা চিনোনি?
আল্লাহ নবী ফাতেমার আইডেন্টিটি পরিচয় তুলে ধরছেন। আমার মেয়ে ফাতেমা, ফাতেমা হলো রহমাতাল লিল আলামিনের মেয়ে। রাসূল বলছেন ফাতেমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা হলো আমার শরীরের গোশতের টুকরার একটা টুকরা। সুবহানাল্লাহ। ফাতেমা হলো আমার শরীরের একটা অংশ, আমি মুহাম্মদ এর একটা অংশ হলো আমার মেয়ে ফাতেমা। সুবহানাল্লাহ। এই মেয়ে ফাতেমা যদি লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, যদি আজকে তোমাদের দৃষ্টিতে আমার মেয়ে ফাতেমাও যদি চুন্নি হয়ে যেত, চুরি করত, লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, তাহলে আমি মুহাম্মদ আমার নিজ হাতে আমার কন্যা ফাতেমার হাতও কেটে দিতাম। সুবহানাল্লাহ। বাড়িতে যাই কই জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারালয় কেমন ভাবে বিচার করেছেন, কিভাবে রায় দিয়েছেন, ওই রায় দিলেই আপনি নবীর উম্মত হবেন। এমন রায় যারা দিবে তারাই নবীর উম্মত হবে, তারাই রাসূলের ইত্তেবা করবে। কিন্তু আপনি গুটি কয়েক ইবাদতের মাধ্যমে রাসূলের ইত্তেবা করছেন। আপনি ফাত্তাবিউনি এই আয়াতের এই অংশের মধ্যে দাখিল হন নাই। আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার স্বরাষ্ট্রনীতি, আপনার পররাষ্ট্রনীতি, আপনার সচিবালয়, আপনার ক্যান্টনমেন্ট, আপনার পার্লামেন্ট, এক কথায় রান্নাঘর থেকে শুরু করে জাতীয় সংসদ ভবন পর্যন্ত গোটা বাংলাদেশ, গোটা পৃথিবী, গোটা সমাজ ব্যবস্থা যদি রাসূলের ইত্তেবা অনুসরণ দিয়ে, অনুকরণ দিয়ে করা যায়, আল্লাহ পাক জানায় দিলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে ভালোবেসে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে যুবকরা রাগ করো না, তোমার মাথার চুলের কাটিং দেখলে শয়তানও লজ্জা পায়। কথা বলে না, শয়তানও লজ্জা পায়। আমি কি শয়তান, আমার চাইতে বড় শয়তান রাস্তা দিয়ে হাইটা যায়। কথা বলেন ঠিক কিনা? শয়তান ইবলিস রিটায়ারমেন্টে চলে যাওয়ার জন্য নিয়ত করে। ইবলিসের চেলারা রিটায়ারমেন্টে চলে, আমরা রিটায়ারমেন্টে চলে গেলেও চলবে, তাদেরকে আমাদের দায়িত্বটা দিয়ে দিলে চলবে। কিছু যুবকের চুল কালার করে হলুদ কালার, কালার করে লাল কালার। এখন কিছু যুবক টিকটক করে, ওই যুবকের মাথার চুলের কালার হচ্ছে সবুজ কালার। আছে না ভাই? আজকে কোন শরম লাগে, আছে না নাই? সবুজ কালার। বলুন তো আমাদের মাথার চুলের কালার কি? বুড়া হইলে সাদা, এই দুই কালার। ইয়াং কালো, বুড়া হইলে সাদা। এর বাহিরে যেই যুবক উল্কা লাগায়, যেই যুবক কানে ফুল পরে, কানে দুল পরে, নাকে ফুল পরে, গলায় মালায় পরে, হাতে ব্যাসলাইট লাগায়, এরকম ভাবে মেয়ে সাজে, লম্বা এরকম টাকটুর নিচে প্যান্ট পায়ে জামা পরে, এরকম ভাবে মেয়ে সাইজা রাস্তায় বার হয়, এই যুবক দ্বারা সমাজের চিত্র পরিবর্তন হবে না। এই যুবকরা মা বাবার কলঙ্ক নামের, মা বাবার কলঙ্কজনক সন্তান। কথা বলুন ঠিক কিনা? মা বাবা এসে হুজুরের কাছে দোয়া চায়, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, সে যেন আর বোতল টোতল না খায়। কথা কন, দামতিতে বোতল খাবেন না কিছু ফোলাবেন, আছে না নাই? আপনারাই দেখুন, আমার কি দোষ আছে? আছে। হ্যাঁ, রেগুলার। ও আরেকজনে রেগুলার বলে। হ্যাঁ, রেগুলার। আহা, রেগুলার মানে রেগুলার বোতল খায়, রেগুলার গাঁজা খায়, রেগুলার ইয়াবা খায়, রেগুলার বাবা খায়। আমার ভাইয়েরা, এই গাঁজা, ইয়াবা, বাবা এখন নাম দিছে ডাইল আর সবজি। আবার কোন জায়গায়, এক জায়গায় আমি গেলাম একটা প্রোগ্রামে, যাওয়ার পথে একসাথে এক জায়গায় দেখা হলো যে এক সিএনজিওয়ালা, সিএনজি থেকে নাইমা একটা প্যাসেঞ্জারে ভাড়া দিতেছে। কথাটা খেয়াল করেন, ভাড়া দিতেছে, ভাড়া যা তা না, কম দিতেছে। কম দিয়া সে মুখ দিয়ে আবল তাবল বলতেছে।
তো সিএনজিলা বুঝতে পেরেছে সে কিছু ওই 3 রাস্তার মোড় থেকে কিছু খাইয়া আসছে। তো সে তো চলে গেছে, আমি বসা। তো সিএনজি ড্রাইভার বলতেছে, হুজুর সে তো ভাড়া কম দিছে দেখছেন? হয় বলতো। আমি তো জিজ্ঞেস করলাম, সে ভাড়া কম দিল, যা ভাড়া তা দিল না, কম দিল যে? হয় হুজুর সে মধু খাইছে। কথা কোন না, কি খাইছে? সবাই বলেন কি খাইছে? মধু। মধু মানে এই মধু মৌমাছির মধু না, এই মধু ওই বর্ডার দিয়া যে আগে চিপা চাপা দিয়া ওই মধুটি। কথা বলে না কেন? ঠিক না? আমাদের দেশে দুধ বিক্রি করে, মদ খায়, ইলিশ মাছ বিক্রি করে, গাঞ্জার ফুটলাইন না গাঞ্জা টানে। কথা বলেন ঠিক কিনা? এদেশের ইলিশের দাম এত কেন? আমরা কেন ইলিশ খাইতে পাই না? 1000 টাকার ইলিশ কেন হবে? এদেশের ইলিশ কোনো খাওয়া দাওয়া লাগে না। ফাঙ্গাস মাছ আর তেলাপোয়ারে যেমনি বস্তায় বস্তায় খানা দিয়া বড় করণ লাগে, নদীর ইলিশ মাছ রেখে এরকম খানা দিয়ে বরণ করণ লাগে নিও। তাহলে আমাদের দেশের এত টনে টনে ইলিশ ওই বর্ডার দিয়া ক্রস করে ইন্ডিয়া যায়, আর ইন্ডিয়া থেকে বস্তায় বস্তায় সেই গাঞ্জা ইয়াবা বস্তায় বস্তায় আমাদের দেশে পাঠানো হয়। আমাদের যুব সমাজ ধ্বংসের ধারপ্রান্তে চলে গেছে। ঠিক কিনা বলুন? যারা পাচার করে তারাই আমাদের মাথার উপরে বৈশালারা চারা করে। কথা বলে কেন? ঠিক কিনা? যারা গুটি কয়েক আছে তাদের বাসায় বক্স পুড়াইয়া দিয়ে দেওয়া হয়, আমরুপালি উমক বা তারপরে ইলিশের কার্টন চলে যায়, তারা ফাইলে সিগনেচার কইরা ওই বর্ডার ক্রস করে দেওয়ার অনুমতি দিয়ে দেয়। জনগণের এই উপরে যে জুলুম চলতেছে, এদেশের ইলিশওয়ালারা ইলিশ খাইতে পারে না। আর ইলিশ, এদেশের ইলিশ কেন ভারতে যাবে? কেন হিন্দুরা খাবে? মুসলমান কেন সঠিকভাবে ইলিশ খাবে না? এটা জনগণ জানতে চায়। ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, আমরা আল্লাহ রসুলের ইত্তেবা করব, রাজি আছি ইনশাল্লাহ? বলে না তো ইনশাল্লাহ? তাহলে আমার মাথার চুল হবে নবীজির সুন্নাত তরিকায়। যদি আমার মাথার চুল নবীর সুন্নাত তরিকায় হয়, এটাই ইত্তেবা। যদি আমার কথা বলা, আমার উঠা, আমার বসা, আমার মসজিদে যাওয়া, আমার বিবাহ শাদী করা, কিন্তু আমাদের দেশে দেখা যায় বিবাহ শাদী আমার ইসলামের অনুযায়ী, রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী হয় না। বিবাহ অনুষ্ঠানের আগের দিন রাইতে গায়ে হলুদের নামে আমাদের দেশে বাড়িতে হাজী সাহেবের নাতিপতিরা পর্যন্ত জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়। ঠিক কিনা বলুন? হাজী সাহেবরে জিগাইলে, হাজী সাহেব আমি কি করাম, বুড়া হয়ে গেছি, আমার তো কোনো উদ্বোধ নাই, খবর নাই, তোর বিয়ার দিন একটু আনন্দ ফুর্তি করি। এরকম কিছু ফতুয়াবাজি আছে না নাই? কি কয়? বিয়ার দিন এই রাইতে কিছু আনন্দ ফুর্তি করে, কিন্তু বিয়ার দিন আনন্দ ফুর্তি করে এর মানে ইসলাম ছেড়ে দিয়ে নয়। ওই গায়ে হলুদের নামে আমাদের পাড়ায় মহল্লায় বিবাহ অনুষ্ঠানে যুবক যুবতী এনে ভাড়া করে এনে এরকম বড় ডেক সেট লাগায়া, হিন্দি গান লাগায়া আমাদের দেশের যুবক যুবতীদের চরিত্র ঐশ্বরিয়া রায়ের মতো এবং অমিতাভ বচ্চনের মতো এবং শাহরুখ খানের মতো এবং রুনা লাইলার মতো, ওই মমতাজের মতো নর্তকা বানায় ফেলা হচ্ছে। ঠিক কিনা বলুন? এগুলা বন্ধ করতে হবে। রাজি আছে মুসলমান? এগুলো আমাদের সমাজে আর চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই ডেক্সেক বিবাহ অনুষ্ঠানে আমাদের মুসলমানদের কোন সমাজের উঠানে বাঁচতে দেওয়া হবে না। ঠিক কিনা বলুন? আমি মাহবুবী আজকে আপনাদের সামনে একটা কথা বড় আবেগ আপ্লুত হয়ে বলছি। আমি যে এটা ঘুরে কেন, এই বাইকতেন এটা ঘুরে কেন, আমি আপনাদের সামনে বড় আনন্দের সাথে বলছি। আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই, ওই মসজিদের কমিটির সভাপতি এসে বলছে, হুজুর গতকাল রাত্রে সারা রাত ঘুমাইতে পারিনি। আমি তো কেন? ওই ট্যাক্সের আওয়াজ এই হার্টের মধ্যে এসে লাগে, এত সাউন্ড দিয়ে আওয়াজ। তো আমি ঠিক আছে, আমি শুনলাম। শুনে আমি মসজিদের মধ্যে জুমার পর এই বক্তব্যটা দিলাম। এমন গরম বক্তব্য আমি দিয়েছি, আমার সেই বক্তব্য শোনার পর আল্লাহকে হাজির নাজির জেনে আমি ধামতি এই দেবিদ্বারের জনগণকে আশ্বস্ত করছি,
এরকম ভাবে প্রতিটা মসজিদের ইমাম, প্রতিটা মসজিদের খতিব যদি সমাজ পাল্টিয়ে দেওয়ার ভূমিকা রাখে, আগামী দিনের সমাজ ইসলামের সমাজ হবে, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আমি যখন বললাম যে আমাকে খাতাবাত, আমি এই মসজিদে খুতবা দেব, আমাকে যদি রাখতে হয় তাহলে এই মহল্লার আন্ডারে যতগুলো বাড়ি আছে ওই বাড়িতে যদি ভবিষ্যতে কোনো মুসলমানি বিবাহ শাদী কোন অনুষ্ঠানে কোন ধরনের ডেকসেট, হিন্দি গান কোনো কিছু বাজানো যাবে না, এটা বলে বক্তব্য দিচ্ছে। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ওই বক্তব্যের মাঝখানে ওই বর্তমান মেম্বার সাহেব তিনি হাত তুলে দাঁড়ায় গেছে। হুজুর আমার একটা কথা, কি আমি আপনার সাথে ওয়াদা দিলাম, আমি যতদিন আমার শাসন ক্ষমতা থাকে আমি ততদিন আপনার সাথে ওয়াদা দিলাম যে এই মহল্লা, এই ওয়ার্ডে, এই আমার আন্ডারে ওয়ার্ডে কোন বাড়িতে বিবাহ অনুষ্ঠান, মুসলমানের কোন সুন্নতে খাতনা, কোন অনুষ্ঠানেই ডেকসেট বাজতে আমি মেম্বার দেব না। আমি সবাইকে সাক্ষী রেখে ওয়াদা করলাম। দেখেন আমার জুমার মসজিদে হাজার খানেক মুসল্লি হয়, ওই মুসল্লিদের সামনে ওই মেম্বার সাহেব এই ওয়াদা করতে যদি পারে, ইনশাআল্লাহ পরবর্তীতে আজকে অনেকদিন হয়ে গেছে কোন মেসেজ আমার কানে আসে নাই যে ডেকসেট পাচ্ছে। এরকম প্রতিটা ওয়ার্ডের মেম্বার যদি আলেমদেরকে আশ্বস্ত করতে পারে যে আমার সমাজে মদ চলবে না, জুয়া চলবে না, গাঁজা চলবে না, হিরোইন চলবে না, ইফটিজিং চলবে না, তারপরে ডেকসেট চলবে না, মেম্বাররা যদি ঠিক হয়ে যায়, চেয়ারম্যানরা যদি ঠিক হয়ে যায়, এমপিরা যদি ঠিক হয়ে যায়, আগামীর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলো? রাজি আছো কারা কারা? দু হাত তুলে আল্লাহকে দেখাও। মুহতারামি মুকাররবি, আমার আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ফারি, আলেম, হাফেজ, জিনার তিলাওয়াত আমরা ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা শুনতে পাই, ক্বারি সাইদুল ইসলাম আসাদ দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর চলে আসছে, স্টেজে একটু পরেই চলে আসবেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আবারও বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমার এই সিদ্ধান্তের সাথে ধামতিবাসী কি এক হতে পারবো আমরা ইনশাআল্লাহ? গাঁজা যদি খায় আপনার ছেলেটা, ইয়াবা যদি খায় আপনার ছেলেটা, আপনার ছেলেটা যদি 4-5টা প্রেম করে, আপনার ছেলেটা যদি 4-5টা মোবাইল চালায়, তাহলে আপনাকে অনতি বিলম্বে আর ভোগান্তি ভুগতেই হবে। ঠিক কিনা বলুন? আমরা এই এক থেকে পরিত্রাণ চাই, আল্লাহর সাহায্য চাই। বলেন আমিন। তাহলে ফাত্তাবিউনি, আল্লাহর ভালোবাসা পেতে হলে কার ইত্তেবা করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। যদি আমরা করি লাভ কয়টা? 2টা। বলেন লাভ কয়টা? 1 নাম্বার লাভ হলো যে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মানুষ মঙ্গলে যায়, যে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মানুষ তাহাজ্জুদ গুজারে, তাহাজ্জুদের যায় নামাজে পড়ে থাকে, যে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মানুষ দিন কি দিন রাত রোজা রাখে, সদকা করে, যে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মানুষ এত পরিশ্রম করে। আমি আজকে আপনাদেরকে মেসেজটুকু দিচ্ছি, রাসূলুল্লাহর ইত্তেবা আপনি প্রতিটা সেক্টরে করে যান, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে করে যান, তাহলে আল্লাহ পাক অটোমেটিকলি আপনাকে ভালোবাসা রহমতের কুলে উঠায়া দেবে। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। আওয়াজ করে বলুন তো, আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? এই পাশে আপনার গুনাহ নাই? সবাই বলুন আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? কম না বেশি? আমাদের গুনাহগুলি আমরা আল্লাহর কাছে মাফ পেতে চাই কি চাই না? তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের রাসূলের ইত্তেবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জানাই দিলেন
যুনুবাকুম, জানবুন এক বচন, যুনুবুন বহু বচন। মানে আল্লাহ পাক আমাদের জীবনের কবিরা সগীরা শিরিক বেদাত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে, শয়তানের ফেরেবে পড়ে, বন্ধু বান্ধবের ফেরেবে পড়ে যত গুনাহ আমরা করেছি সমস্ত গুনাহগুলি আমার মালিক মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ পাক হচ্ছেন গফুর এবং দয়াশীল। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাহলে একটি আয়াতের আলোকে আপনাদেরকে এই মেসেজটা আমরা দিলাম। আমি সহ আমরা সবাই যেন প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমার রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করে আমরা বাঁচতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। বলেন আমিন। আর একটু আস্তে বলুন আমিন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। জি।